কলকাতা হাইকোর্টে বেনজির সংঘাত, বিচারপতিদের হস্তক্ষেপ শীর্ষ আদালতের। সুপ্রিম কোর্টে ধাক্কা, বিচারপতি গঙ্গোপাধ্যায় ও সিনহা সরল প্রাথমিক মামলা। ফোন করেননি খাড়গে, জোট প্রশ্নে ফের কংগ্রেসকে তোপ মমতার। বাংলা পাঞ্জাবের পর বিহারেও ধাক্কা এনডিআর, হাত ছেড়ে ফের পদ্মে ফিরতে পারেন নীতিশ। সাধারণতন্ত্র দিবসে অত্যাধুনিক অস্ত্রের প্রদর্শন, দিল্লির রাজপথে ফুটল আত্মনির্ভর ভারতের ছবি, কুচকাওয়াজে নজির দেশের নারী বাহিনীর, হাজির মোদি মুর্মু। একতাই সম্প্রীতি, সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে বার্তা মুখ্যমন্ত্রীর। রেড রোডে ট্যাবলো সরকারি প্রকল্পগুলির রীতি মেনে রাজভবনে চা চক্রে যোগ নেত্রীর। সাধারণতন্ত্র দিবসে উপহার ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোর, ভারতীয় পড়ুয়াদের জন্য বিশেষ সুযোগ ফ্রান্সে। ভারতেই তৈরি হবে চপার, যৌথ চুক্তি টাটা ও এয়ারবাসের। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। কলকাতা হাইকোর্টে বেনজির সংঘাত বিচারপতিদের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের সংঘাতের জেরে স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের। প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত হল 5 বিচারপতির বিশেষ বেঞ্চ। শনিবার এই মামলার শুনানি। সংরক্ষিত আসনে অসংরক্ষিত পড়ুয়া ভর্তির অভিযোগে এক মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় বিস্ফোরক অভিযোগ করেছিলেন। বিচারপতি সৌমেন সেন স্পষ্টতই একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন। এরপরই সুপ্রিম নির্দেশে বিষয়টি খতিয়ে দেখার জন্য তৈরি হলো বিশেষ বেঞ্চ। এদিকে সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি অমৃতা সিনহা। 2016 ও 2020 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত প্যানেল প্রকাশ মামলা আর শুনতে পারবে না হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। এই মামলা চলবে ডিভিশন বেঞ্চে। মৌটুসী রায় নামে এক প্রার্থীর আবেদন ছিল। সিঙ্গল বেঞ্চ এই মামলায় বিভিন্ন রকম রায় দিচ্ছে, তাই মামলা সিঙ্গল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে সরানো হোক। সেই আর্জির প্রেক্ষিতেই এই অন্তর্বর্তী নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। রাজ্যের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে কর্মরতদের নিয়োগের প্যানেল প্রকাশ নিয়ে এই মামলা, যার উপর নির্ভর করছে রাজ্যের 58,000 শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ। পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে হাত মেলানোর ব্যাপারে ফের তৃণমূলের অবস্থান স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রাজভবনে আয়োজিত চা চক্র থেকেই তিনি জানিয়ে দিলেন, বাংলায় বিজেপির সঙ্গে ভোটের লড়াইয়ে একাই নামবে তৃণমূল। তিনি আরও জানান, গাড়ি দুর্ঘটনায় তাঁর মাথায় আঘাত লাগার খবর পেয়ে সোনিয়া গান্ধী তাঁকে ফোন করেছিলেন। তবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তাঁকে ফোন করেননি বা ইন্ডিয়া জোট নিয়ে কোনো কথাও হয়নি, জল্পনা উড়িয়ে সাফ জানিয়ে দেন নেত্রী। এদিকে বাংলা পাঞ্জাবের পর এবার বিহারেও বড় ধাক্কা ইন্ডিয়া জোটের। জোটসঙ্গী লালু প্রসাদ যাদবের বদলে বিজেপির হাত ধরেই বিহারের মসনদ টিকিয়ে রাখার ছক কষছেন নীতিশ কুমার, এমনটাই জল্পনা রাজনৈতিক মহলে। 2020-তে বিহার বিধানসভা ভোটে বিজেপির সঙ্গে লড়ে জিতলেও 2022 সালের অগস্টে এনডিএ ছেড়ে আরজেডি, কংগ্রেস, বামেদের সমর্থন নিয়ে মহাগঠবন্ধন সরকার গড়েছিলেন নীতিশ। তবে মনে করা হচ্ছে, নিজের উদ্যোগে বিজেপি বিরোধী জোটে গুরুত্ব না পেয়ে শেষমেশ এনডিএতেই ফেরার সিদ্ধান্ত নিতে পারেন নীতিশ। সেক্ষেত্রে রবিবারই বিজেপির হাত ধরে নতুন করে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন নীতিশ কুমার। সাধারণতন্ত্র দিবসে কর্তব্য পথে আত্মনির্ভর ভারতের হুঙ্কার। দেশীয় প্রযুক্তিতে তৈরি একের পর এক সমরাস্ত্র পরিচালনা করল দেশের নারী বাহিনী। তার মধ্যে ছিল ট্যাঙ্ক T-90, বিশ্ব থেকে ক্ষেপণাস্ত্র পিনাকা, রকেট, নাগ মিসাইল থেকে রাফালে, সুখোই 30 মিগ, তেজসের মতো বিমান, উন্নত মানের জ্যামার, যে কোনো পরিস্থিতিতে পথ তৈরি করার জন্য প্রযুক্তি সর্বত্র সব ক্ষেত্রেই দেশের আধুনিক প্রযুক্তি তুলে ধরা হয় এদিনের অনুষ্ঠানে। আর প্রত্যেকটি অস্ত্রের সঙ্গেই ছিলেন মহিলা সেনা আধিকারিকরা। 75তম সাধারণতন্ত্র দিবসে কুচকাওয়াজ থেকে ট্যাবলো, সমস্ত ক্ষেত্রেই পুরো ভাগে থেকে ইতিহাস গড়লেন নারীরা। এবারই প্রথমবার প্যারেড করল 3 বাহিনীর নারী আধিকারিকদের বিশেষ স্কোয়াড। এদিন রাজধানীতে ফিরল প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্মৃতি। কারণ দীর্ঘ 40 বছর পর সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে ঘোড়ায় টানা গাড়িতে চেপে হাজির হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তার সঙ্গে ছিলেন এদিনের প্রধান অতিথি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। নিজের রাজ্যেও গুজরাতের তৈরি পাগড়িতে প্রকাশ্যে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাম মন্দির থিমের ট্যাবলোতে নজর কাড়ে উত্তরপ্রদেশ। G20 সম্মেলন, নতুন সংসদ ভবন, নেতাজি সুভাষের নতুন মূর্তির ট্যাবলো প্রদর্শিত হয়। তবে দিল্লির রাজপথে এবারও ছিল না বাংলা ট্যাবলো। সাধারণতন্ত্র দিবসের রেড রোডের কুচকাওয়াজে সম্প্রীতির বার্তা। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর সঙ্গে ছিলেন স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যপাল CV আনন্দ বোস।
অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিনই কলকাতায় সংহতি যাত্রা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে সেই সম্প্রীতির বার্তা আরও একবার তুলে ধরলেন তিনি। পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি বিভাগের তরফে বহু ধর্মের প্রতীক দিয়ে সাজানো ট্যাবলোর ছবিতে ছিল দক্ষিণেশ্বরের মন্দির, নাখোদা মসজিদ ও গির্জার ছবি। তাতে বড় অক্ষরে লেখা ধর্ম যার যার, উৎসব সবার। এদিন একই সঙ্গে কুচকাওয়াজে ছিল পথশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার সহ সমস্ত সরকারি প্রকল্পের ট্যাবলো। কুচকাওয়াজে হাঁটলেন সরকারি প্রকল্পের উপভোক্তারাও। এদিকে অন্যান্য বছরের মতো এবারও রীতি মেনে রাজভবনে চা চক্রে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে শাল দিয়ে স্বাগত জানালেন রাজ্যপাল। হাজির ছিলেন সদ্য পদ্ম সম্মানপ্রাপ্ত ঊষা উত্থুপ। সাধারণতন্ত্র দিবসে ভারতীয় পড়ুয়াদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন ইমানুয়েল ম্যাক্রো। শুক্রবারই ফ্রান্সের প্রেসিডেন্ট জানান, আগামী 6 বছরের মধ্যে সেদেশে 30,000 ভারতীয় পড়ুয়াকে পড়াশোনার সুযোগ দেওয়া হবে। ভারতীয় পড়ুয়ারা যেন ফরাসি ভাষা শিখে সেদেশের বিশ্ববিদ্যালয়গুলিতে পড়াশোনা করার সুযোগ পায়, তার জন্যও বিশেষ ব্যবস্থা করবে ম্যাক্রোর সরকার। সেই সঙ্গে ভারতীয় পড়ুয়ারা যারা ইতিমধ্যেই ফ্রান্সে পড়াশোনা করেছেন তাদের জন্য সহজেই ভিসার ব্যবস্থা করবে সেদেশের সরকার। 75তম সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে এদেশে এসেছেন ফরাসি প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে জয়পুর সফর সেরেছেন তিনি। রাষ্ট্রপতি মুর্মুর সঙ্গে যোগ দিয়েছেন সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানেও। তার এই সফরেই বিদেশ মন্ত্রকও ঘোষণা করল, এবার ভারতেই যৌথভাবে চপার তৈরি করবে এয়ারবাস এবং টাটা গোষ্ঠী। বিদেশ সচিব জানিয়েছেন, দুদেশ যৌথভাবে প্রতিরক্ষা শিল্পকে এগিয়ে নিয়ে যেতে চুক্তি স্বাক্ষর করেছে। মেক ইন ইন্ডিয়া প্রকল্পের অধীনে দ্রুত শুরু হবে এই উৎপাদন প্রক্রিয়া, যাতে বিপুল কর্মসংস্থানের আশা দেখছে ওয়াকিবহাল মহল। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।